ফ্রেন্ডস দেখে নাও এই যে ব্লাউজটা এরকমভাবে তৈরি হবে, ঠিক আছে। তারপরে দেখে নাও খুব সুন্দরভাবে ফিটিংস এসছে। তো এই ব্লাউজটা আমি আজকে সেলাই করে আপনাদেরকে দেখাবো। আপনারা এই সেলাই দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না ফ্রেন্ডস। আর ব্যাক পার্টটা দেখে নাও এরকম আমি তৈরি করেছি গোল গলা। এবং ফ্রেন্ডস এর কাটিংটা আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে ফ্রেন্ডস। ব্লাউজটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখে নাও আমি মেন কাপড়ের সাথে অস্ত্র কাপড়টা সেলাই করে বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস। আবার অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য আমি সেলাইটা আমি আগে করে নিয়েছি, অস্ত্র কাপড়টা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে এটাতে না ওই ছোট ছোট মতির মতো লাগানো আছে, তো এইগুলো সেলাই করতে অসুবিধা হয়, তার জন্য আমি অস্ত্র কাপড়টা বসিয়ে দিয়েছি। এই যে দেখে নাও এই যে হাতাটা আমি সেলাই করে দিয়েছি ফোল্ড করে, তো এরকমভাবে সেলাই করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এটার মধ্যে আমি সেলাই করব, তো এই পাইপিং বসাবো। প্রথমে আমি ফ্রন্ট পার্টটা সেলাই করব। এই যে দেখে নাও এই পার্টটা আপনারা এরকমভাবে সেলাই করে ফেব্রিকটাকে পাল্টে দিতে পারেন। তো আমি এখানে পাইপিং দেবো, তার জন্য এরকমভাবে সেলাই করছি। তো এই যে দেখে নাও এরকমভাবে বসিয়ে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস। তো এই যে দেখে নাও এখানে আমি সেলাই করে বসিয়ে দেবো পাইপিংটাকে, তারপরে পাল্টে দেবো, ঠিক আছে। তো আমার সুবিধা হবে। আর আপনারা যদি চাইবেন ফেব্রিকটাকে পেপার পেস্টিং চিপকে দিয়ে ফেব্রিকটাকে পাল্টে দিতে পারেন ফ্রেন্ডস। তো আমি এখানে পাইপিং দিয়ে সেলাই করছি, যেহেতু আমি ফেব্রিকটা যদি আমি অস্ত্র কাপড়ের সাথে সেলাই করে পাল্টে দিই তো আমার এইখানে এটা নেটের, তো আমার দেখা যাবে ওপর পাটটা, তার জন্য আমি পাইপিং দিয়ে সেলাই করছি, তাহলে আমার দেখা যাবে না। তো এই অবধি আমি সেলাই করে দিলাম। তারপরে এইখানে আমি টেকিং সেলাই করব, তো একটু এখানে বাদ দিয়ে দিচ্ছি সেলাইটা। তো এখানে টেকিংটা নিচে দিতে হবে, তো ওটা আমি দিয়ে দিই, তাহলে ভালো এখানে ফিটিংস আসবে তার জন্য। তো এই যে দেখে নাও দুটো পাটটাকে এরকমভাবে সমান করে নিতে হবে। আর এইখানে আমি চক দিয়ে একটু চিহ্ন করে নিচ্ছি, যেখানে টেকিনের জন্য দাগ দিয়েছিলাম 4 ইঞ্চি দূরে। তো এখানে 4 ইঞ্চি দূরে আপনারা অবশ্যই দাগ দিয়ে টেকিন দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে টেকিন দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। তো এইখানে আমি টেকিনের সেলাইটা করে নিই। দেখে নাও ফ্রেন্ডস এটা হয়ে গেছে। তারপরের পার্টটাও আমি সেলাই করে নিচ্ছি টেকিনটা। এইখানে হাফ ইঞ্চি করে সেলাই করতে পারেন, কিংবা 1.25 ইঞ্চির মতো সেলাই করে নিতে পারেন। আমি 1.25 ইঞ্চির মতো সেলাই করে নিয়েছি। আর পাইপিংটাকে পুরোটা আমি সেলাই করে এটাকে রাউন্ড করে দেব এটার পুরোটার মধ্যে, ঠিক আছে ফ্রেন্ডস। আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে এবং দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়ে থাকে, তার জন্য আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এটাকে এরকমভাবে পাল্টে দিতে হবে, ঠিক আছে। তো আমি একটু পাল্টে দিলাম, আর তারপরে এইখানে চাপ সেলাইয়ের মতো দিয়ে দিলাম। এই যে দেখে নাও চাপ সেলাইয়ের মতো দিয়ে দিলাম, আর খুব সুন্দরভাবে বসে গেছে পাইপিংটা। তারপরের পার্টটাও আমি এরকম সেলাই করে বসিয়ে দেবো, ঠিক আছে। এই যে দেখে নাও দুটো পার্ট আমি সেলাই করে কমপ্লিট করে দিলাম। তারপরে এই যে নিচের পাট্টিটা আছে কোমর পাট্টিটা, এইখানে আমি সেলাই করে জয়েনিং করে দেবো। তো এইখানে আমাকে একটু এলপিন দিয়ে অ্যাটাচ করে নিতে হবে, তারপরে আমি সেলাই করব, তাহলে আমার সুবিধা হবে। আপনারা এটা সুতো দিয়েও সেলাই করে দিতে পারেন। তো আমি এলপিন দিয়ে এখানে একটু অ্যাটাচ করে দিচ্ছি, তো আমার সুবিধা হবে সেলাই করতে, ঠিক আছে। তারপরে দেখে নাও এই যে নিচের কোমর পাট্টিটা আছে, এটা আপনারা নিচেও রাখতে পারেন, কিংবা উপরে দিয়েও আপনারা যদি ফেব্রিক চেঞ্জ করেন পাল্টে দিন, ঠিক আছে। তো তাহলে ওটা উপরে বসিয়ে করে নেবেন সেলাইটা। তো আমি এটা নিচে এরকমভাবে বসিয়ে দিচ্ছি, এখান থেকে সেলাই করবেন এই কোণার থেকে, ঠিক আছে। তারপরে এটাকে সেলাই করব এরকমভাবে পুরোটা নিচে এই অবধি হয়ে গেছে। তারপরে এটাও আমি এই পার্টটা এইখান থেকে সেলাই করে নিচ্ছি, তাহলে ভালো ফিটিংস আসবে, ওইখান থেকেই সেলাই করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি দুটো পার্ট সেলাই করে দিয়েছি। তারপরে এটা আমি ফোল্ড করে এইখানে একটু আমি বাড়তি কাপড় নিয়েছিলাম, এটা আমি যখন কেটেছিলাম তখন আমি 1.5 ইঞ্চি একটু বাড়তি নিয়েছিলাম। আমার ফেব্রিক কম হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি সেলাই করে জড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও আমি ব্যাক পার্টটাও এখানে সেলাই করে নেব। তো ব্যাক পার্টটাকে আমি পাইপিং দিয়ে সেলাই করে নিচ্ছি পুরোটা রাউন্ড করে, ঠিক আছে ফ্রেন্ডস। আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে আমি চাপ সেলাইটা দিয়ে দেব সামনে পাটে, ঠিক আছে। তো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও পুরোটা কমপ্লিট করে দিলাম।
এই যে দেখে নাও হয়ে গেছে। তারপরে এইখানে আরেকবার সেলাই করে দেব, তাহলে পাইপিংটা ভালোভাবে বসে যাবে। এই যে দেখে নাও হয়ে গেছে। তারপরে এইখানে আমার হুকিং বসবে মাঝে, তো এইখানে আমি ডবল ফোল্ড করে এইখানে মাঝে কেটে দেব। কাটা হয়ে গেছে, আর এখানে একটু সেলাই করে দেবো, এটা পরে করে নেব। আর এটা পট্টিটা আমি পরে দেব। তারপরে দেখে নাও এখানে একটা পট্টিটা আমি সেলাই করে নেব। এইখানে এতটা চওড়া নিচ্ছি, আপনারা একটু কমও নিতে পারেন। আমি এই একটু চওড়া নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চির মতো। তো এখানে আমি সেলাই করে নিলাম, তারপরে ঘুরিয়ে পরে এখানে আরেকবার সেলাই করে নেব। দুদিকে আমি বন্ধ করে দিলাম সেলাই, ঠিক আছে। তো এটা আমি গলার মধ্যে এই পট্টিটা সেলাই করে দেব। ওইখানে আমার খোলা থাকবে, তো ওটা খুব একটা ভালো লাগবে না, দেখতে পছন্দ করবে না আমার কাস্টমার, তার জন্য আমি এটাকে সেলাই করে একটু বন্ধ করে দেব, ঠিক আছে। আপনারা খোলাও রাখতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপরে দেখে নাও এই যে এইখানটায়, তো এখানে একটু আমি এরকমভাবে সেলাই করে দেব পট্টিটা। আপনারা চাইলে এরকম ডিজাইন আপনারা নিচের অবধি রাখতে পারেন, আপনাদের ইচ্ছে এটা। আর তারপরে দেখে নাও এটাকে আমি সেলাই করে দিলাম, আর এই পার্টে আমি সেলাই করব একটু, ঠিক আছে। তো এই পার্টটা আমি সেলাই করে নিচ্ছি, এইদিকে ঘুরিয়ে পরে এই অবধি সেলাই করে নিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। হয়ে গেছে দেখে নাও, এরকমভাবে হয়ে গেছে ডিজাইনটা পুরোটা। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটাকে সেলাই করে জয়েনিং করে দেব। তো এটা দুটো আমি সেলাই করে নেব পাশে, ঠিক আছে। তো সাইডেরটা তো আমি সেলাই করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, তারপরের পার্টটাও আমি সেলাই করে দিলাম এইখানে। তারপরে আমি শোল্ডার সেলাই করে জয়েনিং করে দেব। ফ্রেন্ডস, এইখানে আপনাদেরকে বলে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন, এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই শোল্ডারটাকে সেলাই করে জয়েনিং করে দিলাম। তারপরে দেখে নাও এইখানে ঘুরিয়ে পরে এখানেও আমি সেলাই করে দিচ্ছি ধারে সুতো না খোলার জন্য, ঠিক আছে ফ্রেন্ডস। হয়ে গেছে দেখে নাও। তারপরে এই যে আমি পট্টিটা নিয়েছি কমর পট্টি, কমর পট্টির মধ্যে সেলাই করব। তার আগে আমি এইখানে হুকিনের জায়গায় একটু সেলাই করে দিচ্ছি, যেহেতু এটা যদি সেলাই না হয় তাহলে হুকিন পট্টি যখন বসাবো তখন একটু অসুবিধা হয়ে যাবে, তার জন্য একবার সেলাই করে দিলাম এইখানে। তারপরে দেখে নাও আমি এখান থেকে একটু সেলাই করব। তো এখানে একটু বাড়তি আছে কাপড়টা, সেই কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেব। হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি কোমর পাট্টিটাকে সেলাই করে নেব। এইখানে কোমর পাট্টিটা আমি 2 ইঞ্চি চওড়া নিয়েছি ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এটা আমি পুরোটা সেলাই করে দেব লাস্ট অবধি। তো এইখানে আমি সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস এরকমভাবে। হয়ে গেছে দেখে নাও। আর তারপরে এখানে হেম সেলাই দিয়ে আমি কমপ্লিট করে দিয়েছি। আপনারা যদি এই সেলাই দেখতে চান তাহলে অন্যান্য ভিডিওতে পেয়ে যাবেন ফ্রেন্ডস, কোমর পাট্টিটা কীভাবে সেলাই করে সেটা। তারপরে দেখে নাও এখানে টিকিনের জন্য সেলাই করব। তো এখানে আমি ফোল্ড করে নিলাম মাঝে, আর তারপরে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তো এখানে আমি 4 ইঞ্চিতে ছেড়ে তারপরে দাগটা টেনে দিলাম সোজা 4 ইঞ্চি। তো কাটিংয়ের টাইমে আমি বুঝিয়ে দিয়েছি, তো আপনারা দেখে নিতে পারেন। আর এইখানে দেখে নাও আমি সেলাই করে দিলাম পাশেরটাও, ঠিক আছে। হয়ে গেছে দুটো টিকিন সেলাই করা। আর এখানে আমি হুকিনের জন্য পাট্টি সেলাই করব। তো এখানে আমি এরকমভাবে ফোল্ড করে সেলাই করব। তো এখানে এরকমভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি, দেখে নাও হয়ে গেছে। তারপরে একটু ঘুরিয়ে দিলাম, আর এইখানে কাপড়টা যেটা এক্সট্রা আছে সেটাকে আমি ফোল্ড করে সেলাই করে দেবো এরকমভাবে। হয়ে গেছে দেখে নাও। তারপরের পট্টিটাও আমি সেলাই করে জয়েনিং করে দেব পাশেরটা, ঠিক আছে ফ্রেন্ডস। হয়ে গেছে দেখে নাও। তারপরে এখানে চাপ সেলাইয়ের মতো একটু দিয়ে দিলাম এই অবধি। হুকিন পট্টিটা সেলাই করে কমপ্লিট করে দেবো ফ্রেন্ডস। তারপরে দেখে নাও হাতা আমি পাইপিং দিয়ে সেলাই করে কমপ্লিট করে দিয়েছি। এটা আমি শোল্ডারের মধ্যে সেলাই করে নেব। তো এটা আমি ডবল এরকম ফোল্ড করে নিলাম। ফোল্ড করে পরে তারপরে এখানে আমি মাঝে ধরে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। এইখানে মাঝে ধরে নেওয়ার পর শোল্ডারের কাছে এইখানে আমি পিন আপ করে দেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি এইখানে পিন আপ করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে সেলাই করতে।
তো আমি পিন আপ করে দিলাম আর এরকমভাবে ঘুরিয়ে নিয়ে নেব আর তারপরে এই যে বগলের মধ্যে নিয়ে যাব। ঠিক আছে ফ্রেন্ডস, তো ওইখান থেকে আমি সেলাই করে নেব। এরকমভাবে পুরোটা সেলাই করে রাউন্ড করে দেবো। হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এই যে এটা নেট কাপড় তো এদিকে দেখা যাবে, তার জন্য আমি একটু ভিতর সাইডে করে এটাকে সেলাই করে দেবো। তো ভিতর সাইডে ফোল্ড করে নিলাম আর এইখানে আমি পুরোটা সেলাই করে রাউন্ড করে দেবো ফ্রেন্ডস, পুরো বগলটা। ঠিক আছে, আমহোলটা। তো ফ্রেন্ডস, তো এরকমভাবে সেলাই করলে ফিনিশিং লুকটা ভালো দেখায়। এই যে দেখে নাও খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখে নাও। স্লিভসটা সেলাই করে দেব। হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এখানে ফিটিংসের জায়গায় 2 ইঞ্চি আমি ছেড়েছিলাম, 2 ইঞ্চি আমি এখানে সেলাই করে নেব ফ্রেন্ডস। ঠিক আছে, তো এরকম মাপ করে সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিচ্ছি এখানে এই অবধি। হয়ে গেছে দেখে নাও, এই অবধি সেলাই করে নিলাম আমহোল অবধি। তারপরে এইখানে মরির জন্য আমি যে মাপটা নিয়েছিলাম 6 ইঞ্চির মতো, তো 6 ইঞ্চির মতো এখানে আমাকে সেলাই করে নিতে হবে। তারপরে দেখে নাও আমি ঘুরিয়ে পরে এইখানে আরেকবার সেলাই করে নিচ্ছি, তাহলে সেলাইটা আমার পাক্কা হয়ে যাবে। তো দেখে নাও আমি সেলাইটা পুরোটা কমপ্লিট করে দিলাম এই অবধি। তারপরে আমি কাপড়টাকে ঘুরিয়ে এইখানে আমি সেলাই করে নেব ধারে, তাহলে এইখানে ভালো লাগবে দেখতে, সুন্দর লাগবে। ঠিক আছে, তো এইখানে আমি সেলাই করে দিলাম। হয়ে গেছে দেখে নাও। আর এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো, একটু বাড়তি হয়েছিল স্লিভসের, তো সেটাকে কেটে দিলাম। তারপরে সাইডটাও আমি সেলাই করে কমপ্লিট করে দিয়েছি, ফিটিংস করে দিলাম। দেখো না ফ্রেন্ডস, এই যে পুরোটা আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটার জন্য ডরি লাগবে, তো ডরিটা আমি সেলাই করে নেব ফ্রেন্ডস। এই যে দেখে নাও আমি ডরিটা আগেই সেলাই করে রেখেছিলাম। তারপরে দেখে নাও এইখানে আমি পট্টিটা 3x3 নিয়েছি আর এরকমভাবে 3 কোণার মতো করে নিয়ে এইখানে ডরিটাকে লাগিয়ে নিতে হবে। আর তারপরে এরকমভাবে 3 কোণার মধ্যে এরকম দুটো কোণাটা আমি ধরে নিলাম, মাঝে করে নিলাম। মাঝে করার পর এখানে আরেকবার ফোল্ড করে নিতে হবে ফ্রেন্ডস। ফোল্ড করে নিয়ে তারপরে এইখানে সেলাই করে নিতে হবে। কোণাটার মধ্যে এইখানে সেলাই করে দেব আর এই অবধি আমি সেলাই করে দিলাম। তারপরে এইখানে আরেকবার সেলাই করে দেব, এইরকমভাবে সেলাই করে দিলাম দেখে নাও। তারপরেরটাও আমি এরকম কোণা করে নিলাম 3 কোণার মতো। তারপরে এই কোণাটা এরকমভাবে ধরে নিলাম, দুটো কোণা। ঠিক আছে, তারপরে এইখানে একবার ফোল্ড করে দিলাম। তো আমি দুটোই ভালোভাবে দেখিয়ে দিলাম আপনাদের যাতে সুবিধা হয় তার জন্য। তো হয়ে গেছে দেখে নাও। তো এইখানে আমি আরেকবার সেলাই করে নিচ্ছি ভালোভাবে। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস, দুটো আমি কমপ্লিট করে দিয়েছি। খুলে পরে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নাও খুলে পরে দেখিয়ে দিলাম। এই যে। তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও এবং লাইক করো, শেয়ার করে দিও। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। ব্লাউজের মধ্যে এটাকে আমি লাগিয়ে নেব ফ্রেন্ডস। তো ফিনিশিং লুকটা তো আগেই দেখিয়ে দিয়েছিলাম আপনাদের।